একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার কিভাবে এত দামি Z4 সিরিজের BMW গাড়িটা কিনেছে এটা সম্পর্কে আপনি যে কথাগুলো বললেন সেটা কি মানুষই হচ্ছে লাইলা খালা? মামুনের জন্যই তো আজ বাংলাদেশের মানুষ তোমাকে বলতেছে জাতির ক্রাশ। আরে এরা তো পাগল, এরা কোনোদিন মেয়ে দেখে নাই যারা বলে লাইলা খালা নাকি জাতির ক্রাশ। আরে এরা তো মেয়েরা কি বলবো, আসলে লাইলা খালা কি আসলে জাতির ক্রাশ? এখন বদনাম করতেছে টুকাই পিস মামুনের, যাকে বলে টিকটকার মামুন। এখন নাকি সে BMW কিনেছে, টাকা কোথায় থেকে এসেছে? মানুষে মাস্টার ডিগ্রি পাস করার পরও একটা BMW কিনতে পারে নাই। আর কালা আপনাকে একটা কথা বলে রাখি, BMW কেনার জন্য মাস্টার ডিগ্রি পাস করতে হয় কেন? মাস্টার ডিগ্রি পাস করতে হয় না, টাকা থাকলে BMW এমনিতে চলে আসে। আপনার যুক্তিক ভিত্তিক কথা আমরা বুঝতেছি না, কোনো লজিক নেই আপনার কথায়, আপনার কথায় কোনো লজিক নেই। এই যে আপনাকে এখন জাতির ক্রাশ বলতেছে না, জাতির ক্রাশ কার জন্য বলতেছে এখন? আপনি যে পথে এই সেলেন উদ্বোধনে, এই টয়লেট উদ্বোধনে যান, এটা কার অবদান? আপনি যে অ্যাওয়ার্ড পাইছেন, আপনি কোনো ছবিতে বা কোনো নাটকে অভিনয় করেছেন, অ্যাওয়ার্ডটা পাইছেন, এটা কার অবদান? এটা হচ্ছে টিকটকার টুকাই পিস মামুনের অবদান। এটা কিন্তু মানতে হবে লাইলা কালা, ভুলে গেলে চলবে না লাইলা কালা। আমি কিন্তু কারো ফাঁস হাঁটতে আসি নাই, ফাঁস হাঁটার কোনো সুযোগ নাই। প্রাক্তন প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, আমি ভিডিও তার জন্য বানিয়ে যাব, যদিও ভিউ না আসে কোনো সমস্যা নেই। রোজা মাস কাল, বেশি কথা বললাম না, কারণ আমি রোজা রাখছি। রোজা মাস কালে বেশি কথা বলা যাবে না। লিচেললি আমি এই ভিডিওটা দেখার পর লাইলা খালাকে একটা কথা বা একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে যে পিস মামুন যখন লাইলার সাথে ছিল তখন এরকম করে এই পাবলিকের সামনে আসতো না বা ক্যামেরার সামনে আসতো না, এই টুকটাকা আসতো আর কি। এখন দেখতেছি পাবলিক ফিগার হয়ে গেছে এই লাইলা খালা। 12-13 বছরের ছেলেদেরকে নিয়ে নষ্টি ফুষ্টি করা লাইলা খালা এখন ঠেট দিচ্ছে পিস মামুনকে। পিস মামুন হচ্ছে একটা কাঁচা খেলোয়াড় না, ফাঁকা খেলোয়াড়। সে বুড়া বেডির নৌকো চালাইয়া গেছিল, বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। রোজা মাস কালে বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললেই সমস্যা হবে। যেহেতু রোজা রাখছি, আমি মুসলিম ঘরের সন্তান, সবাই এই রোজা রাখছে অবশ্যই রোজা মাস কালে যেহেতু, তো আমি বেশি কিছু বললাম না। লাইলা খালাকে একটা মেসেজ দিলাম এই জন্য। এই যে BMWটা কিনলো পিস মামুন, তো লাইলার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। লাইলা যে 21-22 বছরের ছেলেদের সাথে নষ্টি ফুষ্টি করে, সেটা হচ্ছে লাইলার কি হয়ে গেছে এখন, এই অভ্যস্ত বা যাকে বলে অভ্যাস হয়ে গেছে এখন লাইলার। এই এক রাতের জন্য একটা 22-23 বছরের যদি ছেলে না পায়, এটা কেমন জানি হয়ে যায়। তখন এসে এই ক্যামেরার সামনে এই পিস মামুনের বদনাম করে দেয়। বদনাম করলে কি হয় জানেন? এই যে যে কায়েসটা এই লাইলা খালার, সে কায়েসটা মেটানোর জন্য একজন দরকার হয়, তাই না? প্রতি রাতে একজন করে দরকার হয়। সেটা আমি বলি নাই, পিস মামুনই বলেছে।